মাঝে আছেন যত যত সুধীজন, শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে, শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে। এবার কবি গান কবি গান কবি গান কবি গান, এবার কবি গান কবি গান কবি গান কবি গান। ওতে শুনবেন যত ভক্তগণ, কবি গান কবি গান শুনবেন যত ভক্তগণ, কবি গান কবি গান। এবার যাই হোক ছোট্ট করে হলো একটু বন্দনা। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের সম্পাদিত, আপনাদের ইচ্ছা মতো এবং এবং বাঞ্ছিত কবি গান। কবি হবে বাঞ্ছিত কবি গান, কবি তাই হবে দেখো বিষয়ের সব বাঞ্ছিত কবি গান কবি। তাহলে বন্দনা হলো। এবারে যে নিয়ে আমাদের আলোচনা, কবি গানে চাই কি, চাই একটা বিষয়, কারণ বিষয় ছাড়া তো আর বিষয় না। এই বিষয়ের জন্য যত মারামারি, যত কাটাকাটি, যত ঠেলাঠেলি, একটা বাপ বেটার মেল থাকে না, ভাইয়ে ভাইয়ে মেল থাকে না, কিসের জন্য? এই বিষয়ের জন্য। কারণ বিষয় বিষ হয়। দেখবেন মাইরা, আপনাদেরকে বলি গল্প কম করবেন। হ্যাঁ, ঘরে যদি আপনার 3টে বেটা হয়, হ্যাঁ, দেখবেন ছোটবেলায় যখন থাকে এক থালায় খাবে, এক বিছানায় শোবে, কিন্তু যখন বড় হয়ে যায় তাহলে ছোটবেলায় এক বিছানায় শোবে, এক বিছানায় এক থালাতে খাবে, কিন্তু যখন বড় হয়ে যাবে আর থাকে নাকি সেই ভাব? যখন শাশুড়ি বিটি চলিয়ে আসে, হ্যাঁ, ঘরে যদি 2টো রুম থাকে কি হবে? দেখবেন মাঝে পাঁচির পরে গিয়েছে, মাঝে পাঁচির পরে গিয়েছে, আজ বিষয়েতে ঢুকে গিয়েছে, পাঁচির পরে গিয়েছে গিয়েছে গো। সেই রকমের ভাব ধরে কবি গানে চাই একটা বিষয়। তাই বলুন আজ কোন বিষয়ে হবে কবি গান? বিষয়ে হবে কবি গান। আজ যাহা লইয়ে আমাদের আলোচনা, কোন বিষয়ে হবে কবি গান? বলুন বিষয় কি হবে? আধুনিক আর পৌরাণিক। খুব সুন্দর বিষয়বস্তু, একদিকে আধুনিক একদিকে পৌরাণিক। বিষয়বস্তু খুব সুন্দর ধার্য হয়ে গিয়েছে। তাহলে ভারী মজার বিষয় দিয়েছে, মজার বিষয় দিয়েছে। ভারী মজার বিষয় দিয়েছে, মজার বিষয় দিয়ে আরে আধুনিক আর পৌরাণিক মজার বিষয় দিয়েছে দিয়েছে। তাহলে যাক, খুব সুন্দর বিষয়বস্তু আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। বর্ডার কি হবে? আমি একাল হব তো আধুনিক, আধুনিক তো বেশ। প্রথমে দেখুন দাঁড়িয়ে নাকি বলছেন, তার উপরে দিক বিচারি। কথাই বলে প্রথমে দেখুন দাঁড়ি, তার উপরে দিক বিচারি। আগে দেখেই তো মনে হচ্ছে আধুনিকের মেয়ে, তাই না? আমায় আধুনিক দিয়েছে, দিয়েছে গান তো ভালোই জমে যাবে। তাহলে যাক, খুব সুন্দর বিষয়বস্তু, একদিকে আধুনিক একদিকে পৌরাণিক, অর্থাৎ একদিকে একাল একদিকে সেকাল, একদিকে ইহকাল একদিকে পরকাল। তাই আমার যেজন পাল্লাদার মাননীয় শুধনীয় পূজনীয় পার্থ সারথী দেবনাথ মহাশয়, তাকে সাজিয়েছেন পৌরাণিক বা সেকালের ভূমিকায়।
আর এই অধমা কুমারী মিলি দাসকে সাজিয়ে দিয়েছেন আধুনিক বা একালের ভূমি খুব সুন্দর এই বিষয় করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম প্লেডার। তবে আমার যে জানে বিপক্ষ পাল্লাদার সে তো এখন আসরে আসেনি, যখন আসবে দেখবেন তাকে দেখে মনে হবে পার্টির একটা লিডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনের মধ্যে একজন হবে মাদার। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে একাল একদিকে সেকাল, একদিকে অতীত একদিকে বর্তমান। অর্থাৎ আমি হচ্ছি কলি, আমি এখন কলি কলি কলি, আমি এখনো ফুটি নাই ফুটি আচ্ছা ফুটি নাই তাই এত সৌন্দর্য, হিসেব করি ফুটি নাই তাই এত সৌন্দর্য। আরে ফুটলে কি হবে, তাই তো আজ বিষয়বস্তু খুব সুন্দর যে সে যুগে কি হয়েছে আর এই যুগে কি হয়েছে। যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা ব্যাখ্যা করি, এই যে আমাদের এত সুন্দর সুন্দর আমাদের স্টেজ, মাইক, বক্স, লাইট, এসব আগেকার দিনে ছিল নাকি? হ্যাঁ, মাইক কোন যুগে? কি গো মায়েরা, মাইকটা কোন যুগে? দাদুর যুগে ছিল? সেকালে ছিল? সেকালে এই মাইক ছিল না, ছিল নাকি বাবা জীবন? মাইক ছিল না, এরকম সুন্দর সুন্দর লাইট ছিল? লাইটও ছিল না। এই লাইট হচ্ছে আমার যুগের, মাইক হচ্ছে আমার যুগের, এ সুন্দর একটা স্টেজের ফিটিং সেটাও হচ্ছে আমার যুগে নাকি? দাদুর যুগে তো মাল নাই, সব তো আমার মালে ভরা গো, মালে ভরা গো। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একদিকে দাদু ভাই একদিকে নাতি, একদিকে দাদু একদিকে নাতি ভাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সম্পর্ক। কি সম্পর্ক? এসো শালা বসো ভাই, চলো বাবা বাড়ি যা। কত রকম সম্পর্ক, কখনো শালা হচ্ছে, কখনো বাবা হচ্ছে। এসো শালা বসো ভাই, কখনো ভাই হচ্ছে, চলো বাবা বাড়ি যা। আর সম্পর্ক খুব সুন্দর, একদিকে ইহকাল একদিকে পরকাল। এত দূর থেকে এসে আমাদেরকে কালের ভূমিকায় সাজিয়ে দিয়েছেন আপনারা, না কি বলছেন? আপনাদেরকে তো ছেড়ে কথা গাইব না, আমাদেরকে দুজনকে কাল সাজিয়ে দিয়েছেন, আর আপনারা কাল হবেন না, তাই কখনো হয় নাকি? আমি ইহকাল, আমার প্রতিপক্ষ পাল্লাদা তিনি হচ্ছে পরকাল, আর আপনারা আপনারা কোন কাল? ভবিষ্যৎকাল। কেন? যেটা ঘটছে এখন, যেটা চলছে সেটা এখনো চলছে, সেটা হচ্ছে ইহকাল, বর্তমান এখন চলছে। যেটা গেছে সেটা হচ্ছে পরকাল বা অতীত, আর যেটা এখনো হয় নাই এখন হবে। এই যে গান হচ্ছে, গান হয়ে যাওয়ার পরে যেমন যেমন গান হবে আপনারা বিচারক স্বরূপ রয়েছেন, বিচার করবেন। সেই মতো ভাবে পরের বছর আবার বাইনা হবে, নাকি বলছি? এটা এখনো হয় না, এটা এখনো হবে, তাকেই বলা হয় ভবিষ্যৎকাল। তবে আপনারা এর মধ্যে ভবিষ্যৎকাল গো, ভবিষ্যৎকাল গো, আমি জানাই কথায় আজ ভাবে ভাবে আপনারা মধ্যে ভবিষ্যৎকাল গো। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। সে লড়াই হবে কালে কালে হবে লড়াই। তাই কালে কালে হবে লড়াই। এই আসর মাঝারে তাই সুন্দর করে বিষয় বস্তু এ যে
ঘটি রানা যাই রে ধীরে ধীরে রানা আমি হলাম কলি কলি ধীরে রানা রানা ধীরে যাই রে ধীরে ধীরে রানা ধীরে রানা ধীরে রানা এই আসর মাঝারে আর এই যত্ন করে বিষয়বস্তু ধার্য যে করেছে কবি গানের ভাব ধরে গো প্রথমে দেখা শোনা চাই তবে গো সম্পর্ক বাঁধে দুজন কারণ দেখা যদি না হয় কথা হবে না আর কথা যদি না হয় তাহলে যুদ্ধ আমাদের হবে না তাহলে সর্বপ্রথমে চাই আমাদের দেখা সাক্ষাৎ যদি দেখা না হয় তাহলে কথা হবে না আর কথা যদি দুজনের মধ্যে না হয় আমাদের লড়াইটা জমবে না তাই কবিগানের প্রথম করতে হয় দেখাশোনা তাহলে এখনকার যা যুগ কলিযুগ সামনাসামনি দেখাশোনা করা দরকার আছে সামনে দেখাশোনা করতে হবে তার কোনো মানে আছে এখনো মোবাইল উঠে গিয়েছে আমার কাকাবাবু বুঝতে পেরে গিয়েছে এত বড় বড় সেট উঠেছে মানে হাতে করে নিয়ে যাচ্ছে তা মনে হচ্ছে শিলে নিয়ে যাচ্ছে মা নোরা দিলে মশলা করা হবে না কি বলছে এই তো বড় বড় সেট এই যে আধুনিক কালচার আধুনিক যা কালচার কথা বলার কি ধরন তখন মোবাইলে বলছে হ্যালো তুমি কোথায় আছো বলে আমি আমতলায় আর একজন তখন বলছে হ্যালো তুমি কোথায় আছো বলছে আমি খুব দূরে নই আমি আছি পাকুড়তলায় থেকো না তুমি পাকুড়তলায় চলে এসো তুমি তালতলায় তলায় তলায় এখন যা বর্তমান সমাজ বলুন বাবা কি তাই তো তলায় তলায় দেখা হয়ে যাচ্ছে তলায় দেখা হয়ে যাচ্ছে আমি সেই ভাবে গো বলি তবে তলায় তলায় দেখা হয়ে যাচ্ছে গো কারণ এখনকার দিনে ছাদ না পাতা দরকার আছে ছাদ না তোলা পাতা দরকার আছে এখন নিজে নিজে দেখাশোনা করে নিজে নিজে বিয়ে করে নিয়েছে কারণ ছাদ না তোলার দরকার নেই নাকি বলছে ফোনে যদি রিং বাজে এই কলি যুগের মধ্যে এখন যা সোশ্যাল মিডিয়ার যুগ বিশাল ব্যাপার মোবাইলে বাজছে বেল মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো বলছে কি সকালে বিকেলে মিস কল মারো কেনে সকাল বিকালে মিসকল মারো কেনে এখনকার যা যুগ সকালে বিকালে মিস কল মেরে পুরো পুরো মিস কল মেরে দিচ্ছে আর ঘুরিয়ে ফোন করছে নাকি বলছি সে প্রিয় তখন বলছে প্রিয়াকে সকালে বিকেলে মিস কল মারো কেনে সকাল বিকালে মিসকল মারো কেনে ফোনটা করো না গো তুমি একবার মোবাইলে মোবাইলে হরিবল 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 ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো যাক, এখন এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে কিন্তু দাদুর সঙ্গে কোথায় দেখা হয়েছে এইভাবে হচ্ছে আমি থাকি শহরেতে রে রে ওরে
আগে খুলে জানাই ভালো। দেখো একদিনের দাদুই আমার কি কার্য করিল। বাবার আজ গান হচ্ছে রসের গান, দাদু আর নাতি। আমি তোমার নাতি, স্বর্গে দেবো বাতি, নাকি বলছেন? কথাই বলে টাকার থেকে টাকার সুদ বেশি মিষ্টি, তাই না? টাকা তো মিষ্টি বটেই, কিন্তু টাকার থেকে সুদটা আরো বেশি মিষ্টি। দেখো আমি হলাম সুদ স্বরূপ, আমি নাতি ভাই হই। আরে গ্রামেতেই আমি এগো থাকি না গো ভাই, আমি শহরেতে থাকি। একদিনে গ্রামেতে দাদুকে নিমন্ত্রণ দিয়ে দিলাম, সেই সময়ে দাদুর কথা শ্রবণ করিলাম। এই আমার দাদু আমাকে দেখা করিবার জন্য একটা ধুতি পাঞ্জাবি পরেছে, হাতে একটা মিষ্টির হাড়ি নিয়েছে, দইয়ের হাড়ি নিয়েছে, হাতে একটা লাঠি নিয়ে দেখো ধীরে ধীরে যতনেতে, দেখি ধীরে ধীরে যতনেতে দাদু ভাই হচ্ছে। দেখো শহরের মধ্যে দেখো রওনা যা দিয়েছে। তখন কারণ সমাজে গো হাইরে মরি হাই, তোমরা যাতায়াত ব্যবস্থা তখন ছিল না। দাদুর যেতে 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 মোটামুটি 1টা-1.5টা বেজে গিয়েছে খরার সময়। আমি যেখানে থাকি সেখানে গিয়ে দাদু দরজায় গিয়ে কোরা নাড়ছে। আচ্ছা বলুন, এখন আর কোরা নাড়ার যুগ আছে? দরজায় গিয়ে ঠক 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 করে দাদু ভাই কোরা নাড়ছে। পাশে কিন্তু ঘরের ভিতরে আমার বৌমা আছে, আমার বউ আছে। আমার বউ কিন্তু শুনতে পায় না, সে ঘর থেকে বাহিরও হয় না। পাশে একটা ক্লাব ছিল, ক্লাবে আমার মতো কয়েকজন নাতু ভাই সেখানে খেলা করছে। দেখছে ভোর দুপুর বেলায়, ভোর দুপুর বেলায় দরজায় কোরা নাড়ছে। বলে ও দাদু ভাই, বলে কি হলো? ভোর দুপুর বেলায় দরজায় কোরা নাড়ছো কেন? বলে এই ঘরে আমার দাদু ভাই থাকে, আমার দাদু ভাই থাকে, এই ঘরে নাতি ভাই থাকে, তার সঙ্গে দেখা করতে এসেছে। ছেলেগুলো তখন বললো, দেখো যদি দেখা করতে চাও দরজায় কোরা নাড়লে হবে না, কি করতে হবে? দরজার পাশে একটা সুইচ আছে, জানি আজ সুইচ খানা তুমি টিপে দেবে, মানে কলিং বেল, এখনকার দিনে কলিং বেল টিপে দিয়েছে, ক্রিং 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 করে বেজে গিয়েছে। ঘরের মধ্যেই আমার বউ যত দেখেছিল, আজ যত্ন করে সেই জন্য বাহির হয়ে গেল। আর এখনকার যা দিনকাল, আমার বউ এত তার রূপ, এত তার চেহারা, একদম গলা থেকে পা পর্যন্ত ঢাকায় একটা পোশাক পরে বেরিয়ে চলে এসেছে। কি গো মা, সেই পোশাকটার নাম? হ্যাঁ বল, গলা থেকে পা পর্যন্ত ঢাকা নাইটি হলো আমার, তাই তো? নাইটি পরে আমার বউ দেখো বাহির হয়ে গেল। আর সম্মুখে দাদু ভাইকে দর্শন করিল। আমার দাদু সেকালের মানুষ, এ তো তেমন রূপ চেহারা মানুষ দেখেনি। আমার বউকে দেখে মনে করছে কোনো দেবদেবী হতে পারে হয়তো। দাদু করেছে কি, দেবদেবী মনে করে আমার বউকে হাত দুটো নিচে করে প্রণাম করতে চলে যাচ্ছে। এইদিকে আমার বউ বলছে, এই যে দাদু ভাই, আমি হচ্ছে তোমার নাত বৌমা, আমাকে প্রণাম করার কি আছে? ঘরে এসে, ঘরে এসে, এবারে ঘরে এসে তুমি অবশ্য শোনো দাদু ভাই, এমনই আমার যুগে কোনো অভাব গো নাই। ঘরের ভিতরে এগো দাদুকে যে জানি, একটা সোফার মধ্যে দাদুকে বসতে দিলাম, জানি সোফার মধ্যে বসতে দিয়েছি। আর দাদু যে বসেছে অর্ধেক মাজা বসে গিয়েছে। দাদু বলছে, সুন্দর জিনিস তো। দাদু বৌমা, এই খরার সময় এলাম, তো তালের পাকা হবে না, প্রচন্ড গরম। আমি বললাম, দাদু গো
গো হয়েছে মাথার ওই উপর। আর তালের পাখা যুগ আছে? তালের পাখা যুগ নাই। আবার একটা সুইচ টিপে দিয়েছি, আর মাথার উপরে বন 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 করে ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছি। জল টল খাওয়ার পর দাদু ভাইকে বললাম তাহলে এবার স্নানটা করে নাও। হ্যাঁ, স্নান করতে গিয়েছে, বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, দরজা আটকে দিয়েছি, আর আবার একটা সুইচ টিপে দিয়েছি, আর শাওয়ার থেকে জল পড়তে শুরু করে দিয়েছি। আমার দাদু তো আর তা জানে না এখনকার যুগ। দাদু তখন বলছে, ও নাদু বৌমা, ছাদ ফুটো হয়ে গিয়েছে। বল। তা আমি তখন বললাম, দাদু ভাই এই খনার দিন, আবার পাকা ঘর, ছাদ ফুটো হয় কি করে? বিনা মেঘে কি আর জল আসে? এমনি মেঘে ছাদ ফোটে কি আর জল পড়ে? দাদু এ তুমি বুঝবে না, এটা হচ্ছে আমার যুগের স্টাইল, যেটা হচ্ছে শাওয়ার। যুগ ভালো বটে বাবা। দাদু তুমি জানো না আমাদের টেপা টেপির যুগ। কি গো, তাই তো? টিপে দিলাম, দরজা খুলে গিয়েছে। আবার একটা সুইচ টিপনে দিয়ে দিয়েছি, মাথার উপরে বন বন করে ফ্যান চলতে শুরু করে দিয়েছি। আবার টিপে দিয়েছি, সুইচের মধ্যে জল পড়তে শুরু করে দিয়েছি। টিপে দিন, টিভি চলতে শুরু করে দিয়েছি। টিপে দিন, এই দেখুন মাইক চলছে। টিপা টিপের যুগ বাবা। আমি বলি নাই আর নাই, দেখো এমন ধারা যুগ যুগ বিশ্ব দুনিয়ায়। আমার দাদু ভাই তখন বলে, দেখুন আমি যেমন আধুনিকের ছেলে, আধুনিকের মতো গান হবে। দাদু আর নাতি রসের গান, খুব রসের গান, একদম মাখামাখি মাখামাখি গান। তা দাদু বলছে ভালো, ভালো টিপা টিপির যুগ না? কি বলছো দাদু? টিপা টিপি এখন দূর হয়ে গিয়ে এখন ঠেলা ঠেলি হচ্ছে, মাল মাল ঠেলছে না এখন সব। টিপা টিপিও আছে, তার সঙ্গে এখন ঠেলা ঠেলিও হচ্ছে। আমি তোমার কাছে গাই, আমার সময় দাদু ভাই বলে দিল তাই। আমি তখন দাদুকে বলছি, দাদু আমি না হয় এক হাতে টিপছি, তোমার নাতি ভাই দেখি দুই হাতে টিপছে, জানো? তাই আবার হয় নাকি? না আমি টিপছি এক হাতে, তোমার নাতি ভাই টিপছে দুই হাতে। কেমন করে? কম্পিউটার গুলো টিপছে না দুই হাতে করে? কম্পিউটার টিপছি। আমি তোমায় বলে যাই, দেখো এই ধানায় আমাদের যুগ হলো তাই। বলে সে না হয় হলো, আমার নাতি ভাই কই? না নাতি ভাই এখন নেই, মানে আমার বউয়ের সঙ্গে কথা হচ্ছে, একটু বাজারে গেছি, তারপরে এসে তোমার সঙ্গে দেখা করছি। এই হচ্ছে আমাদের দেখা, আরো দেখা আছে। যখন আমি ছোট্ট অবস্থায় যখন হসপিটালে মা হতে গিয়েছি, দাদু শুনেছে নাতি ভাই হয়েছে। এই দেখুন দাদু আসছে আমার, কেমন মানিয়েছে বলুন, তাই না? একদম মনে হচ্ছে ইয়াং দাদু, ইয়াং দাদু, বয়স্ক দাদু আর মনে হয় না। চুলের ভাবখানা দেখুন, একদম কষকষে কালো হয়ে গিয়েছে। আরে এটা আমার যুগের মা, আমার এমন যুগ, আমি পাকা মালকে কাঁচা করতে পারি পারি না? চুল যদি পাকা হয়ে যায়, কলপ করে দেবে, মাল কাঁচা হয়ে যাবে। বাইক পেন দেখেন, আসুন একবার। এইবার হসপিটালে হতে গিয়েছে, দাদু ভাই শুনেছে নাতি হয়েছে, খবরকে নাচতে নাচতে চলে গেছে 3 টাঙে। যেই নাতি ভাই হয়েছে বললে তুলে নিয়ে বাবারে আদর, আমার সোনা, আমার মানি করে, আমার ধন খুব আদর করছে। এই বলে আমরা গালে চুমু, মুখে চুমু। এই দাদু ভাই, এই দেখো এই দাদু ভাই, আমরা গালে চুমু, মুখে চুমু, দেখি ঠোঁটে চুমু দেয়। আরে দিতে দিতে দাদুর যে জ্ঞান কাণ্ড নাই, মানে গালে চুমু, মুখে চুমু, ঠোঁটে চুমু, শুধু চুমু দিয়ে যাচ্ছে। এই চুমু দিতে দিতে দাদুর জ্ঞান কাণ্ড নাই। দেখো এমন এক জায়গায় চুমু দিয়ে দিল, একদম সুরসুর করে নোনতা নোনতা মাল ওর মুখে পড়ে গেল। নোনতা মাল মুখে পড়ে গিয়েছে। দেখবেন ছোট ছেলেদের যখন প্রস্রাব হয় না, সিরিঞ্জে যখন ইঞ্জেকশন না হয়, পাই করে চলে যায়, সেইভাবে কিন্তু চলে যায়। দাদুর মুখে যে পড়ে গিয়েছে, নোনতা নোনতা লেগে গেছে। বলে এ কি নাতি ভাই? শেষ পর্যন্ত নাতি ভাইয়ের প্রস্রাব খেতে হলো না। ও
ও দাদু, দাদু, ও দাদু, এদিকে তাকাও একবার। তখন না হয় আমি ছোট্ট ছিলাম, আমার নুন তামালটা খেয়েছিলে, তাই তো? এখন তো তোমার নাতি ভাই বড় হয়েছে। ও দাদু, এখন একবার খেয়ে দেখো, এখন নুন তাই আছে না ঝাল রয়েছে? আছে না ঝাল রয়েছে। এখন নুন তাই আছে না ঝাল হয়েছে। আছে না ঝাল হয়েছে। একবার টেস্ট করে দাদু ভাই দেখো টক লঙ্কায় আছে না ঝাল হয়েছে গো। এই হলো দেখা তখন ছোটবেলায়। এবার আমি করলাম কি, বাজার থেকে ফিরে আমি ঘরের মধ্যে হাজির হইবে। আমি ঘরের মধ্যে হাজির হই। আজ কথা যে বলিলাম, দাদু সেখানে দেখি আমার বাড়িতে বসে আছে। আমি গিয়ে বললাম, দাদু কেমন আছো? দাদু ভালো আছো তো? দাদু আমাকে বলছে, কি বলবো নাতি ভাই, আর ভালো লাগে না। কেন? বলে আমাদের কথা কেউ মানে না। আমাদের যুগে রামায়ণ, আমার যুগে মহাভারত কেউ মানতে চাই না। কেউ মানতে চাই না। আরে দাদুর সঙ্গে এখানে আলোচনা মানবে কেন? সত্য, তেতা, দাপর, কলি, 4টি যুগ। আমি হচ্ছি একটা যুগের মালিক, আর আমার দাদু ভাই 3টে যুগের মালিক। আমি বেশি জানবো না ও বেশি জানবে? কোনটা? কে বেশি জানবে? ও বেশি জানবে। তাহলে দাদু হচ্ছে 3 বস্তা চিনি, আর আমি হচ্ছি 1 বস্তা স্যাকারি। তুমি 3 বস্তা চিনি যতই ঢালো না কেন, 1 বস্তাতে কাজ হবে গো। আমি সেই মা। ও ভাই দাদা না শোনা বা ছেড়ে কথা গাইব না। একবার যখন পেয়েছে এই দাদুকে, একাতে বম ফুলা করবো তার। যতই হোক আমার দাদু, যতই হোক আমার দাদু। তাহলে কলির পিতা হচ্ছেন দাপর, দাপরের পিতা হচ্ছে তেতা, তেতার পিতা হচ্ছে সত্য। লে বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা হয়ে যাচ্ছে। কিন্তু পূর্বে যারা কবিয়ালগণ ছিলেন, তারাই এই 4টি যুগকে নির্ণয় করে এই বিষয়বস্তু সম্পর্ক ধার্য করতেন। একদিকে দাদু, একদিকে না। তাই সেই সম্পর্ক ধরেই কিছু দাবি রেখে যায়। আমি জেনে নেব গো মহোদি দাদু বলছে, আমাদের রামায়ণ কেউ মানতে চায় না, আমাদের মহাভারত কেউ মানতে চায় না, আমাদের শাস্ত্র কেউ মানতে চায় না। আমি বললাম, দাদু মানবে কেমন করে? কারণ আমরা মানতে চাই না। আমরা হচ্ছে বিজ্ঞানের যুগের মানুষ। তোমার যুগের মধ্যে আমি দেখতে পেলাম, যখন কিছু সৃষ্টি হয়নি, কিছু সৃষ্টি হয়নি, নদ নদী, পাহাড় পর্বত, ঘর বাড়ি, মানুষজন, পশু পক্ষী, গাছপালা, কিচ্ছু সৃজন তারা সৃষ্টি হয় নাই। আর স্বয়ং নারায়ণ দাদু দেখি ভটপত্রে ভাসিয়াছে। ভটপত্রে ভাসিয়াছে, গাছের জন্ম হয় নাই। আস্তে হলে মনে খটকা লাগবে না বলুন? গাছের সৃষ্টি হয়নি মানে বৃক্ষের সৃষ্টি হয়নি, আর নারায়ণ দাদু ভটপত্রে ভাসিয়েছে। দাদু বলো তো, এ পাতা তুমি পেলে কোথায়? তুমি পেলে কোথায়? জানিতে বড় ইচ্ছা জেগে যায়।
কর্ণমল থেকে দুই দৈত্যের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে মধু এবং কৌটব। এই ঘটনা আপনারা জানেন। তো সে মধু কৌটবের মেদ থেকে মেদিনী এই বসুন্ধরার জন্ম হয়েছে। তার পরবর্তীতে আর স্বয়ং নারায়ণ দাদু ঘটপত্রে জলের মধ্যে ভাসছে। মাটির জন্ম হয়নি, মাটির জন্ম হয়নি, আর নারায়ণ দাদু জলের মধ্যে ভাসছে। হিসেব করুন, হ্যাঁ, মাটির জন্ম হয়নি আর জলের মধ্যে ভাসছে। জলকে কেবা ধরেছিল, আমার কাছে দাদু বলে যাবে, বলো দাদু তোমার এই যে শাস্ত্র যার নাম হচ্ছে কশ্যপ মুনি, কশ্যপ মুনি হচ্ছে 13টা পত্নী, পিতা হচ্ছে এক আর মাতা হচ্ছে 13টা। মনে করুন 13 বিঘা জমি আছে আপনার, 13 বিঘা জমিতে আপনি ধানের বীজ বপন করেছেন। ধান হবে নাকি গম হবে? কি বলছেন? ধান হবে নাকি গম হবে? ধানের বীজ বপন করলে ধান হবে, গমের বীজ বপন করলে গম হবে, পাটের বীজ বপন করলে পাট হবে, তাই তো? বীজ কিন্তু এক, জমি কিন্তু 13টা বিঘা, বীজ কিন্তু এক। তা সেই 13টা পত্নীর গর্ভে দেখি কারো গর্ভে দৈত্য, কারো গর্ভে দানব, কারো গর্ভে অসুর, কারো গর্ভে পাখি, কারো গর্ভে মানুষ, কারো গর্ভে সাপ। এ কেমন করে হলো? আমি বুঝতে পারি না ভাবে ভাবে কেমন করে হলো গো হলো। দাদু এই তো বুঝতে পারি না, কি করে বুঝলো তোমার কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক? আমি বুঝতে পারছি না। ত্রেতা যুগের মধ্যে দেখলাম যার নাম, একটা মুনি ছিলেন যার নাম হচ্ছে অগস্ত্য মুনি। এক গন্ডুসে একটা সাগরের অথবা সমুদ্রের জল পান করে নিয়েছিল, এক গন্ডুসে। আচ্ছা মনে করো খুব তৃষ্ণার্ত হয়ে গেলাম, প্রচুর তেষ্টা পেয়ে গেছে। কত জল খাবেন? 1 লিটার খাবেন, 2 লিটার খাবেন, কি 5 লিটার খাবেন, কি 1 ঘড়া খাবেন, তাই তো? কি একটা পুকুরও খেয়ে নিতে পারেন, মানছি আমি তোমার কথা। একটা গন্ডুসে মানে এক চুমুকে পুরো সমুদ্রের জলটাকে পান করে নিল। দাদু আমি এই কথাটা বুঝতে পারি না। এই জগতের বুকে আমার বিজ্ঞান মতে গেলে কোন সিদ্ধান্তে আমি বুঝবো এর বাস্তবতা আমি বুঝিতে পারি না। এই হলো তিন নাকি বলছি। আর একটা দেবো দাদুকে, আমার যুগের মাল তো আমার যুগে। আর একটা দিই নাকি বলছেন 3 ভালো নয় 4 করতে হবে। বলো তো তোমার যুগে দেখলাম, তোমার যুগে দেখলাম যাকে বলা হচ্ছে পঞ্চসতী, শুনলাম 5টা নাকি সতী আছে, তারা অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, এদেরকে বলছে সতী। তুমি প্রমাণ করে দিয়ে দাদু হয় কেমন করে সতী হলো, তারা পরের ব্যাখ্যা দ্বিতীয় পালায় এসে আমি বলবো বাবু, তারা একে উঠে যাবেন না। এতটুকু বলে দিয়ে আমার প্রথম পালা আমি এইখানে রাখিলাম। আমি অল্প অল্প তোমায় জানিয়ে গেলাম, তুমি একটা গান দিয়ে দাও, এই যুগের গান।